আমরা দেখি, আমরা এখানে হেডলাইন দিচ্ছি হচ্ছে বিওডি, সিওডি, ডিও, টিডিএস। এগুলো বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা জিনিস আগে ভালো করে খেয়াল করো। আমরা মনে করো যে কোনো একটা পুকুর নিলাম, মনে করে এটার মধ্যে পানি ধরলাম এই পর্যন্ত। হ্যাঁ, এখন এইখানে আমরা ধরে বিভিন্ন ধরনের মাছ আছে, মনে করে পোকামাকড় ধরলাম, এই পোকামাকড় ধরলাম। হ্যাঁ, এরপর মনে করো হচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদ, এইখানে মনে করো হচ্ছে আমরা এইখানে উদ্ভিদ দিলাম, এরকম আছে। দেখো এখন এই প্রত্যেকটা জিনিস কি ভালো করে খেয়াল করো। দেখো দেখো তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয়, এই পানিতে যে মাছ থাকে এদের জন্য কি দরকার, বা যে জলজ উদ্ভিদ বা পোকা, এদের জন্য অক্সিজেন দরকার না? তার মানে পানির মধ্যে কি থাকে? অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। যে কারণ এমন তো হয় না যে কোনো মাছ নিঃশ্বাস নেওয়ার জন্য নাক উপরে উঠে নিঃশ্বাস নিতেছে আর তুমি তখন মনে করো নাক ধরে মাছটা নিয়ে গেছে, এমন কিছু হয় নাই। তো এর কারণ কি? কারণ পানির ভিতরে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। তো পানির ভিতরে যেই পরিমাণ, দেখো পানির ভিতরে যেই পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, ডিজলভড অক্সিজেন, এটাই হচ্ছে ডিও। মানে পানিতে যেই পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, এই ডিওর পরিমাণ যদি হ্রাস পায় তাহলে মাছ কি হয়? মারা যায়। ইভেন শুধু মাছের জন্যই দরকার তা না, মনে করো পুকুর, গাছের পাতা পড়ে, বিভিন্ন ময়লা পড়ে, এগুলো কি পুকুরে থেকে যায়? কোন এক জায়গায় ময়লা রাখলে এগুলো কি হয়? জারিত হয়ে পচে যায়, পচে মাটিতেও গলে যায়। পচানোর জন্য বা গলানোর জন্য বা জারিত করার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। তো এই পানিতে যেই পরিমাণ অক্সিজেন থাকে এর একটা অংশ ময়লা আবর্জনা সরানোতে ব্যবহৃত হয়, আর আরেকটা অংশ বিভিন্ন জলজ উদ্ভিদ বা প্রাণী এরা কি করে? জীবন ধারণের জন্য ব্যবহার করে। এখন যদি এমন হয় ময়লা আবর্জনা অনেক বেশি হয়ে যায়, ভালো করে খেয়াল করো, ময়লা আবর্জনা অনেক বেশি হয়ে গেছে, তো যেই পরিমাণ অক্সিজেন বাইরে থেকে আসে ম্যাক্সিমামটাই ময়লা আবর্জনা পচাতে ব্যবহৃত হয়ে যায়। তখন মাছ তো অক্সিজেন পায় না, প্রয়োজনীয় পরিমাণে না মাছ পায় না ময়লা আবর্জনা পায়, কারণ ময়লা আবর্জনার পরিমাণ কি অনেক বেশি। তো তখন এর অক্সিজেনের অভাব হয়, এরও অভাব হয়। যে কোনো দেখবা গ্রামে গেলে পুকুরে ময়লা আবর্জনা বেশি হয়ে গেলে পানি পচে যায়। কেন? অক্সিজেন ওই ময়লা আবর্জনা পচায় মাটির সাথে মিশাতে পারতেছে না, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাই। তো তখন এটা পচে যাওয়ার ফলে এক পর্যায়ে পানি পচে যাওয়া মানে মাছেরও তো অক্সিজেনের সমস্যা হইতেছে, ময়লা আবর্জনাও পাইতেছে না, মাছও পাইতেছে না, এক পর্যায়ে অক্সিজেন হবে, মাছ মরে যায়। এবং এই জিনিসটাই হয়েছে বুড়িগঙ্গাতে। ওইখানে এত পরিমাণ বেশি ময়লা আবর্জনা আর এত কম অক্সিজেন যে কোনো মাছ বাঁচেই না। বুঝছি আমরা? তো এখন এই ক্ষেত্রে, এখন এইটার ক্ষেত্রে হচ্ছে যে ময়লা আবর্জনা গুলো থাকে, আমরা ধরে নিলাম মনে করো এই ময়লা আবর্জনা ধরলাম, এগুলো ময়লাই বানাই দিলাম। ময়লা আবর্জনা গুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। একটা জৈব পদার্থ আর একটা অজৈব পদার্থ। এখন তো এখানে হচ্ছে মনে করো আমরা ধরলাম এটা হচ্ছে জৈব পদার্থ, ভালো করে বুঝছো, আর এটা ধরলাম কি আমরা অজৈব পদার্থ। মানে দুই ধরনের ময়লা আবর্জনা হইতে পারে। তো এদের বিয়োজনের জন্য কি দরকার? আমাদের অক্সিজেন দরকার। এখন এদের বিয়োজনের জন্য যদি অক্সিজেন দরকার হয়, তো এখন এই শুধুমাত্র জৈব পদার্থ এইটা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে, এখন এই জৈব পদার্থ পুকুরে তো পানি বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, তুমি হিসাব করবা কিভাবে কি পরিমাণ অক্সিজেন লাগবে? প্রতি লিটার 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে আমরা সব লিখে দেব আগে, বুঝো যে পরিমাণ জৈব পদার্থ আছে এদেরকে বিয়োজিত করার জন্য বা জারিত করার জন্য কি দরকার? 1 লিটার পানিতে যে পরিমাণ জৈব পদার্থ আছে তাদেরকে জারিত করতে প্রয়োজনীয়
অক্সিজেন কোন এককে? মিলিগ্রাম এককে যেই পরিমাণ অক্সিজেন দরকার, মিলিগ্রাম এককে যেই পরিমাণ অক্সিজেন দরকার তাকে কি বলা হয়? বিওডি। ফুল মিনিং কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড লেখা লাগবে বানান। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বুঝছি আমরা। আর তো এটা হচ্ছে বিওডি কাকে বলে বুঝছি আমরা? মিলিগ্রাম এককে নির্ণয় করা হয়। তার মানে কি টোটালটা কি হবে? বিওডি এর একক কি হবে? দেখো একক কি হবে? মিলিগ্রাম কিসে? পার লিটার। প্রতি লিটার পানির মানে মেইন কথা প্রতি লিটার পানিতে যে পরিমাণ জৈব পদার্থ বা জৈব দূষক আছে তাদেরকে জারিত করতে মিলিগ্রাম এককে যে পরিমাণ অক্সিজেন দরকার তাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এবং এটার একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আর এই মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন, ppm। ক্লিয়ার? এখন আমরা যদি দেখি এখানে মনে করো জৈব পদার্থের জন্য এখানে ধরলাম অজৈব আছে, জৈব পদার্থ আছে। এখন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ppm মানে সিওডি। সিওডি বলতে কি বোঝানো হয়? দেখো আবার সেম ভাবে এটাও 1 লিটার পানিতে 1 লিটার পানিতে যে পরিমাণ, এখানে ছিল শুধু জৈব পদার্থ আর এখানে কি জৈব এবং অজৈব দুইটার জন্য যে পরিমাণ কি দরকার? অক্সিজেন দরকার জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেন কোন এককে? মিলিগ্রাম। এটাকে বলা হয় সিওডি মানে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখন আমরা যদি লিখি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তো তুমি বলো কোনটার মান বেশি হবে? তাহলে সিওডির মান বেশি হবে না, কারণ 1 লিটার পানিতে শুধুমাত্র কি জৈব পদার্থ। আর এটা কিসের জন্য? জৈব অজৈব। তুমি একটা দোকানে যায় বললা যে আমার হচ্ছে ডিম দিয়ে খিচুড়ি দেন, আর একজন যায় বললো যে আপনার যে আইটেম আছে সব আইটেম দেন, তাহলে কোনটাই খরচ বেশি হবে? সব আইটেমের খরচ বেশি হবে না? তো এখানে আইটেম হচ্ছে দুইটা। 1 লিটার পানিতে এই দুই আইটেমের সব দূষককে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে এটা হচ্ছে সবাই না, শুধুমাত্র জৈবটা। তাহলে এটার মান সবসময় কি হবে? কম হবে। এই কোশ্চেনটা প্রায় 2 মার্কসে আসে যে সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি কেন, মানে কট গ্রেটার দেন বট কেন, বুঝছো? তো এখন এটার নাম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর একক কি? সেম একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার বা ppm। এরপরে আমরা আসি সেশনে আমাদের। দেখো এখন এই যে ডিসলভ অক্সিজেন যে আমরা লিখছিলাম, তো পানিতে সাধারণত প্রাণী বেঁচে থাকার জন্য এটার পরিমাণ কত হওয়া দরকার? ডিও এর পরিমাণ। এটার এককও কিন্তু ppm, সবার এককই কি? ppm বা ওই যে মিলিগ্রাম পার লিটার। তো পানিতে প্রাণী বেঁচে থাকার জন্য, প্রাণী বাঁচার জন্য ডিও এটার পরিমাণ কত? এভারেজে হচ্ছে 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার হওয়া প্রয়োজন। কত? 4 থেকে 6 ppm। এই পরিমাণ হলে তখন কি হয়? প্রাণী সাধারণত বেঁচে থাকে। এর থেকে কমে গেলে তখনই ঝামেলা হয়। বেঁচে থাকতে পারে, কষ্ট হয়, যখন অতিরিক্ত মাত্রায় কমে যায় তো মারাই যায়, 2 এর নিচে চলে গেলে মারাই যায়। এখন গেল এটা। এরপরে আমরা আসি হচ্ছে, দেখো আমরা যে একটু আগেই পড়লাম পানিতে বিভিন্ন ধরনের কি থাকে? ওই যে ক্ষারীয় উপাদান মিশ্রিত অবস্থায় থাকে, যে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন,
এই যারা মিশ্রিত অবস্থায় থাকে যে ধাতব উপাদান এদেরকে বলা হয় টিডিএস। টিডিএস মানে কি? টোটাল ডিজলভ সলিড। টোটাল মানে টোটাল পানিতে যে পরিমাণ কঠিন পদার্থ বা আয়ন দ্রবীভূত অবস্থায় আছে তখন এটাকে বলা হয় কি? টিডিএস। এর একক কি? পিপিএম। পিপিএম মানে হচ্ছে 1 লিটারে, যদি এরকম বলবেন যে এরকম বললো যে পানির বিওডির মান 15 ppm বলতে কি বুঝো? যদি এরকম বলে 15 ppm বলতে কি বুঝো? 15 ppm মানে কি? 15 মিলিগ্রাম পার লিটার। মানে প্রতি লিটার পানিতে যে পরিমাণ জৈব পদার্থ বা জৈব দূষক আছে তাদেরকে জারিত করতে 15 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন। যদি বলতো সিওডি তখন আমরা কি বলতাম? যে প্রতি লিটার পানিতে যে পরিমাণ জৈব এবং অজৈব দূষক বা পদার্থ বিদ্যমান তাদেরকে জারিত করতে 15 গ্রাম কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। 15 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। বুঝছি আমরা? ক্লিয়ার? এখন টোটাল ডিজলভ সলিড এটা কি? পানিতে যে ধাতব আয়নগুলো দ্রবীভূত থাকে, আয়ন বা লবণ, তাদের টোটাল পরিমাণকে আমরা কি বলি? টিডিএস। মানে হচ্ছে ধাতব আয়ন অথবা লবণ অথবা খনিজ এর পরিমাণ, এটা টিডিএস দিয়ে তোমার হচ্ছে কি করা হয়? হিসাব নিকাশ করা হয়। তো এখন অথবা ধাতব এই জিনিসগুলোর পরিমাণ বুঝছি আমরা টোটাল সবকিছু। হ্যাঁ, তো এগুলো লেখার আগে তোমার কাজ হচ্ছে আগে পুরোটা উঠাও বোর্ডে যা আছে। এগুলোর সংজ্ঞা তো আমরা বলেই দিলাম, এইভাবেই সংজ্ঞাগুলো আসবে। লেখো, উঠাও তাড়াতাড়ি।